সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড নতুন বছর সবাই খুব ভালো কাটুক। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি মিষ্টি বিট গাজর ভাজা, যেটা খেতে হয় অপূর্ব। তার জন্য আমি এখানে দুটো গাজর আর একটা ছোটো সাইজের বিট নিয়েছি। এগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এগুলো গ্রেট করে নেবো আলাদা করে। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কালো জিরার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। আপনারা চাইলে একটু রসুন দিতে পারেন, কিন্তু আমি ঠিক এখানে রসুনটা পছন্দ করি না, সেই জন্য দিলাম না। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এইটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যেই আলাদা করে গ্রেট করেছিলাম বিট আর গাজর, তার মধ্যে বিটটা দিলাম প্রথমে। বিটটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। তারপর গাজরটা দেবো। আপনারা চাইলে দুটো একসঙ্গে দিতে পারেন, আমি একটু আলাদা করে দিই, তাতে স্বাদের কোনো তফাৎ হয় না। বিটটা দিয়ে বিটটা হালকা নাড়াচাড়া করে নেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে এই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ করবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম একটা রেসিপি শীতে দুপুরবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে, বিশ্বাস করুন অর্ধেক ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়, এতটাই সুন্দর হয় এটা খেতে। অনুরোধ থাকবে অবশ্যই একদিন ট্রাই করবেন। বিটটা ভাজা ভাজা হয়ে আসার পর এর মধ্যে আমি গাজরটা দেবো। এই ভাজাতে বিশেষ কিছু লাগে না, হতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটু তেল কম লাগছিল বলে আমি সাইড দিয়ে অল্প একটু তেল দিয়েছি। আর তেলটা দিয়ে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে মশলা বলতে শুধু নুন আর হলুদ, আর কিছুরই প্রয়োজন হয় না। এবার ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ এটা মজে যাচ্ছে ভালো মতো। ওই মিনিট 5-এর জন্য ঢেকে রেখেছিলাম, তারপর আবার নাড়াচাড়া করব, আবার ঢেকে রাখবো। এরকম করে প্রসেসটা করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে এটা। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা ঢাকা রেখে রেখে কিছুক্ষণ পর পর ঢাকা খুলে ভাজতে হবে, তাহলে দেখবেন নরম হয়ে মজে যাবে। লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। দেখুন এটা আমি ভাজাভাজি করছি, এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আবার নাড়াচাড়া করব, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। প্রায় আমি শেষের দিকেই চলে এসেছি। ঢেকে দিলাম, ব্যাস আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে এবার গরম গরম পরিবেশন করার পালা। তাহলে আজকের মতো টাটা, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।